জাতিগত সংঘাতে গত ২ বছর ধরে অশান্ত ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুর। সহিংসতা থামাতে ব্যর্থতার দায় নিয়ে সম্প্রতি পদত্যাগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপর থেকেই সেখানে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় ৩৭ জন বিধায়ক বিজেপির। জোটসঙ্গীদের মধ্য থেকে আছেন আরও ১১ জন বিধায়ক। মিত্রদের নিয়ে শক্তিশালী অবস্থানে থাকার পরেও কেন মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী দিতে পারল না মোদী সরকার? রাজ্যটির শীর্ষ বিজেপি নেতাদের ভেতরগত কোন্দল কি মোদির জন্য হয়ে উঠবে বিপদের কারণ? ২০২২ সালে মণিপুরে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিধানসভায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে না পারার জন্য নরেন্দ্র মোদীকেই দায়ী মনে করেন অনেক বিশ্লেষক। তাদের দাবি, নিজের একগুঁয়েমের কারণে শত আপত্তি সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে পরিবর্তন করেননি তিনি। পরিস্থিতি জটিল আকার ধারণ করার আগেই যদি তিনি পদক্ষেপ নিতেন তাহলে অন্যরকম হতো ফলাফল। ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর এই প্রথম নিজের দলশাসিত কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হলেন তিনি, যেটা তার সরকারের জন্য উল্লেখযোগ্য এক ব্যর্থতা। ২০২৪ সালের ১১ই আগস্ট অনুষ্ঠিত হয় মণিপুর বিধানসভার শেষ অধিবেশন। এর মধ্যেই ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অধিবেশন বাতিলের ঘোষণা দিয়েছেন রাজ্যপাল। ভারতের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন জারির পর ভেঙে দেয়া হয় চলমান মন্ত্রিপরিষদ। রাজ্য সরকারের সব ক্ষমতা ও দায়িত্বে থাকা সকল বিষয় চলে যায় রাষ্ট্রপতির কাছে। মণিপুরে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করা যায়নি। রাজ্যের শাসনভার কেন্দ্রের হাতে তুলে দেওয়ার জেরে আগামীতে নরেন্দ্র মোদী হারাতে পারেন স্থানীয় মিত্রদের আস্থা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে গত ২ বছরের সহিংসতায় মৃত্যু হয়েছে ২৫০'র বেশি মানুষের। ঘরবাড়ি হারিয়েছে হাজার হাজার নাগরিক। গণহত্যায় পদত্যাগ করা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের হাত আছে। দফায় দফায় এমন অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর আরও ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে নতুন করে সংঘাত শুরু হলেও এর মধ্যে একবারও মণিপুর সফর করেননি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী নিয়ে অসন্তোষের সমাধান না পাওয়ায় ভেতরে ভেতরে শুরু হয় নেতৃত্বে যাওয়ার প্রতিযোগিতা। এর ফলে কোনোভাবেই পরিস্থিতির লাগাম নিজের হাতে রাখতে পারেননি মোদী। ভারতের ক্ষমতাসীন সরকার মণিপুরকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং আইনশৃঙ্খলাহীন রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। বিভিন্ন সময় রাজ্যের বিরোধী দলীয় এমপিদের কাছ থেকে শোনা গেছে এমন অভিযোগ, রাষ্ট্রপতি শাসন জারি করার মধ্য দিয়ে বিজেপি যেন স্বীকার করে নিল নিজেদের ব্যর্থতা। মণিপুর পরিস্থিতির জের ধরে দলীয় অসন্তোষ দেশের অন্যান্য রাজ্যে শুরু হলে নরেন্দ্র মোদী পড়বেন কঠিন পরীক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।